অষ্টনগরের দিকে, অষ্টনগর যে গ্রাম, অষ্টমঙ্গল গ্রামে, অষ্টজঙ্গল গ্রামের দিকে, যেখানে কিন্তু এখানেও কিন্তু একই রকম পরিস্থিতি। বেশ কয়েকটা গাড়িতে কিন্তু এই জায়গাতে কিন্তু পোড়ানো হয়েছে। আপনাদেরকে যদি দেখাই সেই ছবিটা, গাড়িতেও কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে, একেবারে পুড়িয়ে দেওয়া হয়েছে গাড়িগুলোকে। দেখুন সেই ছবিটা, একেবারে বীভৎস ছবি, যা রীতিমতো কিন্তু এক প্রকার আমরা দেখতে পাচ্ছি গাড়িতে পুরো ভাঙচুর, তারপরে কিন্তু তার মধ্যে অগ্নিসংযোগ। একেবারে যে ছবিটা আমরা অন্য একটি জায়গায় দেখেছিলাম তার ঠিক প্রতিরূপ ছবি কিন্তু এখানে করা হয়েছে। গাড়িগুলো একেবারে পুড়িয়ে দেওয়া হয়েছে, একের পর এক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা। এই গাড়িটিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথমে ভাঙচুর, দেখতে পাচ্ছেন এই গাড়িটিতে প্রথমে ভাঙচুর করা হয়েছে। ওই গাড়িটিতে যেরকম অগ্নিসংযোগ, তার মধ্যে কিন্তু এটাতে আমরা যদি দেখি প্রথমে কিন্তু তার মধ্যে জোরে জোরে আঘাতের যে ছবি, গ্লাসের মধ্যে আঘাতের ছবি। আর ঠিক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে যদি ওই দূরের ছবিটা দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন একটি আগুনের ছবি। এইটি কিন্তু একটি বাড়ির মধ্যে একটি আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ঠিক তার পাশেই কিন্তু একটি জমি রয়েছে, তার থেকে কিন্তু খানিকটা দূরে, আমার থেকে প্রায় 10-15 হাত দূরে যদি আমরা দেখি, একটি বাড়িতে কিন্তু আগুন জ্বলছে। এই ছবিগুলো কিন্তু এই অষ্টমঙ্গল গ্রামের মধ্যে চলছে। এই গাড়িটিতেও কিন্তু আগুন অগ্নিসংযোগ করা হয়েছে। আপনারা দেখছেন গাড়িটিকে একেবারে কিন্তু পুড়িয়ে ফেলা হয়েছে। গাড়ির মধ্যে এখনো কিন্তু আগুনের ছাপ রয়েছে, আপনারা দেখছেন এখনো কিন্তু গাড়িটিতে আগুন জ্বলছে। এই ছবিগুলো কিন্তু প্রশ্ন তুলে দিচ্ছে এক প্রকার প্রশাসনিক ভূমিকা নিয়ে। প্রশ্ন তুলছে, কারণ পুলিশ তখন কোথায় ছিল, পুলিশের ভূমিকা কি ছিল, এই প্রশ্নগুলো কিন্তু উঠবে। গাড়িগুলোতে কিন্তু এক প্রকার অগ্নিসংযোগ করা হয়েছে। আমরা এখানে আরো কয়েকজন রয়েছেন। কি হয়েছিল দাদা, ঘটনাগুলো একটু বলবেন? আপনারা কি শুনতে পেয়েছেন? আমরা তো দাদা বাড়িতে ছিলাম, হঠাৎ করে কিছু লোক আইসে 50-60টা বাইক নিয়ে আয়া জয়শ্রীরাম ইয়ে করছে, ধনী দিছে দিয়ে বাড়ি ঘরে বাইরে বাড়ি শুরু করছে, গেট টিট বাইরে বাড়ি শুরু করছে, আগুন টাগুন দিয়া সব কিছু ইয়ে করে। তারপরে বাস আমরা তো আর বয়ে বাচ্চা টাচ্চা নিয়ে মানে বাড়ির থেকে জঙ্গলে পালাই গেছি। এখন কিতা করবো, এখন আমরা কি ওরা সাথে লড়াই করে একটু পারুম দিই। তারপরে আমরা বয়ে বাচ্চা কাচ্চা নিয়ে দূরে জঙ্গলে পড়ে আছি। এরপরে এই ফাঁকে তারা এই অত্যাচারগুলো করে গেছে, লুটপাট করে নিয়ে গেছে। কোন সময় ঠিক আনুমানিক টাইমটা জানেন? 10:30 থেকে 11টার ভিতরে। এই এলাকাতে কয়জন থাকে মোটামুটি? এই এলাকাতে মুসলিম কম 400 ফ্যামিলি। এটা কি মিশ্র বসতি, মানে হিন্দু মুসলিম মুসলিম ট্রাইবেল? এটা কি মানে এই কনস্টিটিউয়েন্সিটা কি মানে 11 মানবে? এটা তো জেনারেল না। এমএলএ সাহেব কি এসেছেন এখানকার? সুকান্ত চৌধুরী আইছিল। আচ্ছা, কি বলেছেন উনি? উনি তো এমনি ওই মসজিদে ওই জায়গাতে আইসা একটু দেখলো, রেখে টেখে ঘুরে ঘুরে গেল। কিন্তু যে দুষ্কৃতীরা এরা করছে তারা দেখছেন না? ওই তারা দেখে গেছে, কিন্তু ওই সময় সুশান্ত চৌধুরী ওই জায়গাতে ছিল। ওই সময় এই ঘটনাটি এইদিকে চলছে। আচ্ছা, প্রশাসন ওই জায়গাতে আর এইদিকে সবকিছু এইদিকে করছে। তো প্রশাসন এই দিক দিয়ে সুশান্ত চৌধুরী মিটিং সাইড আসে, এইদিকে আইতে এসে এইদিকে সবকিছু করে লুটপাট করেছে। বাড়ি ঘরতে অনেকে ওইদিকে তো বাড়ি ঘরতে মনে না যা কেউ তো কিছু নিতে না, বাড়ি ঘরে যা সব লুচা লিয়ে গেছে। মানুষের কিছু কইব দেখে মনে আগুন দিয়ে ফিরে গেছে, এই অবস্থা করছে। তারপরে তো এই কোনো মনে করে চিন্তা, এদিকে সবাই গরু ব্যবসা করে। প্রত্যেকটা গরু মনে করেন না যে পুঞ্জি যতটা আছে এই এলাকার, যতটা বনের পুঞ্জি আছে প্রত্যেকটা বনের পুঞ্জি রাখছে না। তাহলে মানুষের পেটের ভাতে এই যে গাড়িটি এটি দিয়ে মানুষের রুজুকে রাখা, এই প্রত্যেকটা গাড়ি এমন এখান থেকে আপনি আইটে দেন কয়টা গাড়ি এই পর্যন্ত কয়টা পুষছে সবারই তো। তাহলে এই যে কষ্টটি এদিকে প্রশাসনের কি একটু নজরে পড়ে না? প্রশাসনের পুলিশের সামনে পুলিশে আসছিল, পুলিশের ডাক ধরে তো তারাও তো কিছু করে না। পুলিশের সামনে এইসব ঘটনা যে করছে এটা পুলিশের সামনে করছে। কিন্তু তখন পুলিশ এখানে আসলো, পুলিশে ছিল এখানে। তারা কি কইছে? পুলিশ মানে আপনারা তখন কই আসলেন? আমরা তো জানি, আমরা তো বাড়ি ঘর ফালা এসে কি দেখছি বুঝিনি, নিজের গানের বইয়ে আপনি প্রত্যেকটা ঘটনা যে দেখছেন দেখছেন যে কিরকম। আমরা তো জানের বই মানে ঘর থেকে বলে জঙ্গলে বাচ্চা কাচ্চা নিয়ে জঙ্গলে আমরা বসে রয়েছি। তারপরে যে সময় আমরা তো দূর থেকে শুনতেছি চিলি প্রশাসনের গাড়ি যে আইতাছে যাইতাছে এটা সব দেখতেছি। ঠিক একেবারেই মানুষের কথা বুঝতে পারছেন কতটা আতঙ্ক ছিল তখন, এবং বিশেষ করে যেখানে পুলিশ ছিল, পুলিশের সামনে যখন এই ঘটনাগুলো হয় সেটা কিন্তু নিঃসন্দেহে একটা প্রশ্ন চিহ্ন হয় জায়গাতে। সাধারণ মানুষ এই কথাগুলো বলছেন, গোটা গ্রাম এখন কিন্তু এক প্রকার আতঙ্কে রয়েছেন। কারণ স্বাভাবিক এই ঘটনাগুলো কিন্তু কোনোভাবেই কাম্য নয়। এই ঘটনাগুলো কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলাকে এক প্রকার উচ্ছৃঙ্খল করে তোলে। এক প্রকার এখানে কিন্তু একটা প্রশ্ন দাঁড়াবে, আইন শৃঙ্খলাটা কেন হচ্ছে? এই বাড়ি ঘরগুলোতেও কিন্তু একইভাবে পোড়া গন্ধ এখনো আমি পাচ্ছি। প্রত্যেকটা জায়গাতে কিন্তু অগ্নিসংযোগের
পোড়া গন্ধ, আমার নাকে পর্যন্ত এই গন্ধগুলো ঢুকছে, অর্থাৎ বুঝতে পারছেন কতটা ভয়াবহতা। বাড়ি ঘরগুলোতে দেখুন এই দোকান, খুব সম্ভবত এটাকে দোকান ঘর হবে, দেখতে পাচ্ছেন এটার মধ্যেও কিন্তু কোপানো হয়েছে। এবং যদি আমরা দেখি এখানেও কিন্তু আগুনের আমি এক প্রকার অবস্থা দেখতে পাচ্ছি, ভেতরে কি বাইক রয়েছে, অর্থাৎ এই ঘরটিতেও কিন্তু কোপানো রয়েছে, এটাকে গ্যারেজ বলা হচ্ছে। এবং এইদিকেও যদি আমি দেখাই, প্রত্যেকটা বাড়ি ঘরে কিন্তু কোপানো ছাপ, এক প্রকার কোপানো হয়েছে দা দিয়ে। এই ছবিগুলো কিন্তু এই গোটা গ্রামে আমরা দেখতে পাচ্ছি। বেশ কয়েকটা গ্রামে আমরা ভেতরের বাইরেও দেখিয়েছিলাম, এবার এখানের ছবিটা কিন্তু একই রয়েছে। আমরা আরেকটু ভেতরে থেকে যাওয়ার চেষ্টা করবো। আপনাদের দেখাবো, এটা একটা বাড়ি, এই বাড়ির গেটকে কিন্তু সম্পূর্ণরূপে কুপিয়ে দেওয়া হয়েছে, এক প্রকার কিন্তু বাড়ির গেটটাকে কিন্তু ভেঙে দেওয়া হয়েছে কুপিয়ে। অর্থাৎ দেখতেই পাচ্ছেন দায়ের কোপ কিন্তু এই টিনগুলো বহন করছে। ঠিক এদিকে কিন্তু প্রচুর সাধারণ মানুষরা রয়েছেন, তারা কিন্তু এই জায়গাতে রয়েছেন। এই মন্দিরটা আজকে কত বছর, কোনো বছর হয় না। আমরা জন্মের আগে থেকে মন্দিরটা এলো, হ্যাঁ, এটা সব আমরা মুসলমান ফ্যামিলি দিই। এই মন্দিরটা এখন পর্যন্ত কোনোদিন কিছু হয়েছে না। এই মন্দিরটা আমরা কি এদিকে কি আমরা হিন্দু থাকি, মুসলিম থাকি, সমাজে আমরা নিজেরা টাকা পয়সা এটা কালী মন্দির, টাকা পয়সা দিয়ে সব বাড়ি ঘর মুসলমান। আজকে আমরা জন্ম নেওয়ার আগে এই মন্দির, এই কালী মন্দিরটা, ও সামনে আরো যে ওই কোতরাবাড়ি ওইদিকে মসজিদও আছে, মন্দিরও আছে, একসাথে একটা মন্দিরের পাশে মসজিদ, সবাই আমরা একসাথে চলাফেরা। আমরা ওইদিকেও যাবো, ওইদিকে ছবি এই বাড়ি ঘরগুলোতেও কিন্তু কিন্তু কোপানো হয়েছে। এই ছবিগুলো কিন্তু এক প্রকারই বহন করছে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু এই ছবিগুলো রয়েছে। আমরা এই গ্রামের যে পথ, যেখান থেকে মূল ঘটনার সূত্রপাত, ওই ঘটনাস্থলে আমরা যাওয়ার চেষ্টা আমরা করছি। মূল ঘটনাস্থলে কিন্তু আমরা এখন যাওয়ার চেষ্টা করছি, যেখানে এই ঘটনাটা ঘটলো। এই ঘটনাস্থলে কিন্তু এবার আমরা আস্তে আস্তে যাচ্ছি, যেখান থেকে এই ঘটনার সূত্রপাত। আপনাদেরকে বলে রাখছি, এই ঘটনা যারা ঘটিয়েছেন তাদেরকে অতি সত্বর আইনের আওতায় আনার জন্য কিন্তু প্রত্যেকে বারবার বলছেন। কারণ যারা এই ঘটনা ঘটনাকে এক প্রকার নষ্ট করে দিতে চাইছেন, আপনাদের যদি দেখাই, এক প্রকার প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু পোড়া পোড়া গন্ধ, পোড়া আগুনের গন্ধ কিন্তু আমরা পাচ্ছি। আমরা আপনাদেরকে মূল ঘটনার এই রাস্তা ধরেই আমরা যাব, যে রাস্তা যেখানে মূল ঘটনা, এই রাস্তা ধরে যেতে হয়। এর থেকে প্রায় আমরা 1 কিলোমিটার পেছনে ফিরে এসেছি, সেই দুর্গানগর গ্রাম। সেই গ্রামের মধ্যে এক প্রকার বেশ কয়েকটা বাড়ি, আমরা অন্তত 5, 7, 10টার মতো বাড়ি এখানে দেখেছি, যেখানে অগ্নিসংযোগ হয়েছে। আর এই এলাকাতে কিন্তু মিশ্র জনজাতি থাকেন, অর্থাৎ এখানে যে ঘটনাটা তারা বললেন, যেভাবে ঘটনা হয়েছে, এক প্রকার একদম দুষ্কৃতী আছে, তারা কিন্তু এই ঘটনাটা ঘটায়। আমরা যে ঘটনাস্থলে, যেখান থেকে এই ঘটনার সূত্রপাত, ওই ঘটনাস্থলে এই মুহূর্তে আমরা যাচ্ছি। প্রায় ওই ঘটনাস্থল থেকে প্রায় 1 কিলোমিটার দূরে এই ঘটনার পর কিন্তু এক প্রকার বাড়িঘরগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছে। বেশ কয়েকটা বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটেছে। আপনারা দেখছেন এই ছবিগুলো, সরাসরি যে ছবিতে আমরা চেষ্টা করছি, যে ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ঘটনাস্থলে আসি। পুলিশের জয়লাভ ছিল গোটা এলাকা, এবং পুলিশ যিনি ল অ্যান্ড অর্ডার আইন শৃঙ্খলা রয়েছেন অনুরাগ ধানকার, তিনি কিন্তু বলেছেন যে তারা চেষ্টা করছেন পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য, এবং যাতে করে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায় তার চেষ্টাও কিন্তু তারা করছেন। এবং যে ছবিগুলো, এই ছবিগুলো কিন্তু ভয়াবহ একটা সময় আকার ধারণ করেছিল। মন্ত্রী
সুশান্ত চৌধুরীও এই এলাকায় এসেছেন বলে কিন্তু এলাকাবাসীরা বলছেন। তারা বলছেন তিনি এসেছেন, তিনি এসে এলাকার যারা সাধারণ নাগরিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন, ঘটনা কি হয়েছিল তাও তারা জানার চেষ্টা করেছেন। যেখানে মন্দির এবং মসজিদের সংযোগ স্থল বলা হচ্ছে ঠিক ওই জায়গাতে আমরা যাওয়ার চেষ্টা করছি, যেখান থেকে যেই ঘটনাকে কেন্দ্র করে মূলত এই সমস্যা তৈরি হয়েছে। আপনাদের দেখাবো আমরা ধীরে ধীরে কিন্তু সেই ঘটনার জায়গায় যাওয়ার চেষ্টা করছি। এখানেও কিন্তু পুলিশ রয়েছে, দেশের পুলিশ মোতায়েন রয়েছে। আমরা দেখাবো আপনাদের কিছু ছবিটা। সিআরপিএফ জওয়ান আধাসামরিক বাহিনী কিন্তু এখানে মোতায়েন করা রাখা হয়েছে, যাতে করে এইখানে আর কোনো সমস্যা না হয়। মন্দিরকে কেন্দ্র করে এই ঘটনাটা ঘটেছিল, সেই মন্দিরের ঠিক সামনে আমরা চলে এসেছি এবং এলাকাবাসী যেটা বলছেন যে এই ঘটনাটা কিন্তু এক প্রকার এলাকাকে বিশৃঙ্খল করে দেওয়ার জন্য কিন্তু হয়েছে। এবং আমরা যেটা দেখছি মন্দির থেকে মূলত এই মন্দিরটিকে ঘিরে কিন্তু ভাঙচুর এবং আখান মন্দিরটিকে কিন্তু ঢেকে রাখা হয়েছে। আপনারা দেখছেন এই মন্দিরটিকে ঘিরে কিন্তু এই ঘটনাটি ঘটেছিল, যেটা বলা হচ্ছে এলাকাবাসীর সূত্রে। এখন কিন্তু চেষ্টা এটাকে পুরো ঢেকে রাখা হয়েছে, পুলিশের আধাসামরিক বাহিনীর জওয়ানরা রয়েছেন, এলাকাবাসী আমরা কথা বলবো। দুর্গানগর সাইডে প্রচুর ক্ষতি হয়েছে। আমরা দুর্গানগর সাইডে সব ক্ষতি হয়েছে। কি কালী মন্দির? কালী মন্দির কোনো নাম নাই বলতে আমাদের কৈতরবাড়ি কালী মন্দির। আচ্ছা, যে ঘটনাটা ঘটছে যখন সন্ধ্যার সময় এই ঘটনা রয়েছে, আমরা সবাই আমরা এলাকার নেতৃত্ব শ্রেণীর লোক সবাই আইসে দুর্গানগরের এবং হিন্দু মুসলমান ট্রাইবেল তিনও সম্প্রদায়ের লোক এখানে আয়া আলোচনা করে যে সিদ্ধান্ত হয়েছে আগামীকাল 10টায় কৈতরবাড়ি জেবি স্কুলের মধ্যে বইয়া এটা নিয়ে আলোচনা হইব এবং শান্তির মিটিং করে যে বা যারা এইটার লোকে জড়িত আছে আমরা এটা বাইর করুম কইরা তার উপযুক্ত শাস্তি আইনগত যা আছে আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলছি। কথা কইয়া যখন সিদ্ধান্ত হয়েছে আগামীকাল 10টায় যাওয়ার আধা ঘন্টা পরের থেকে এই উশৃঙ্খলটা আলোচনা সবাই কে কে উপস্থিত ছিলেন? এখানে আলোচনার ক্ষেত্রে আমাদের এই এলাকার প্রধানের যে স্বামী উনি আসলো এবং আমাদের মন্ডলের কয়েকজন কার্যকর্তা আসলো, প্রত্যেকেই আসলো। আমার নাম এখানেই বাড়ি, জায়গাটার নাম কৈতরবাড়ি। আপনারা শুনলেন যিনি যারা এলাকাবাসী রয়েছেন তাদের বক্তব্য, যে যেভাবে এটাকে ঘটনাটা ঘটেছিল তখন কিন্তু আলোচনা সাপেক্ষে এই গোটা ঘটনাটিকে একেবারে মিটমাট করে দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু পরবর্তী সময় দেখা যায় কিছু উচ্ছৃঙ্খল যুবক তারা কিন্তু এখানে এসে এইভাবে বিশৃঙ্খলা তৈরি করে এবং একের পর এক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যেগুলো আমরা আপনাদের ক্যামেরায় দেখিয়েছি। এবং যে ঘটনাটাকে কেন্দ্র করে সেই ঘটনাস্থলেই কিন্তু আমরা রয়েছি এবং মূলত যে বিষয়গুলোকে কেন্দ্র করে এর আগের বারও আমরা দেখেছিলাম যে গন্ডাছড়াতে একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, এখানেও কিন্তু বিশৃঙ্খলতা তৈরি করার জন্যই কিন্তু এই গোটা ঘটনাটিকে কোথাও কেউ না কেউ তারা কিন্তু উস্কানিমূলক ভাবে এই ঘটনাটা ঘটিয়েছে। আমরা একেবারে এই মূল যে ঘটনাস্থল রানীর বাজারের যে জায়গা থেকে এই ঘটনাটা ঘটেছে সেখান থেকে সরাসরি সেই ছবিগুলো তুলে ধরার চেষ্টা করেছি। ক্যামেরায় বিজয় সিংহ রায়ের সঙ্গে আমি প্রসেনজিৎ, পাবলিক নাও।